মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী মামুনের 5 বছরের সাজা, রায়কে যুগান্তকারী বললেন অ্যাটর্নি জেনারেল। রায়ে সন্তুষ্ট শহীদ পরিবার সহ সর্বস্তরের মানুষ, কার্যকর হলেই শহীদদের আত্মা শান্তি পাবে বলছে স্বজনরা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলছে বিএনপি, জন আকাঙ্ক্ষা পূরণের দাবি জামায়াতের, দ্রুত কার্যকরের আহ্বান এনসিপির। এবং রায় ঘিরে স্বাভাবিক রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, মোড়ে মোড়ে চেকপোস্ট তল্লাশি, ধানমন্ডি 32-এ পুলিশ জনতা ধাওয়া পাল্টা ধাওয়া। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। জুলাই আন্দোলনে সংগঠিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়কে যুগান্তকারী উল্লেখ করে রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল। মেজবা রহমানের রিপোর্ট। সোমবার দুপুরে 6 অধ্যায়ে 453 পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারক মতিউল হক চৌধুরী। তখনও সবার মনেই প্রশ্ন, কখন আসবে মূল রায়। 2 ঘন্টা 10 মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর 2টা 50 মিনিটে বিচারপতি গোলাম মুর্তজা ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। জুলাই আন্দোলনকালে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এটি প্রথম মামলা, যার রায় হলো আজ। একে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রায় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল জানান, এই রায়ে শহীদরা ন্যায় বিচার পেয়েছে, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন ন্যায় বিচার পেয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। এ সময় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান তিনি। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন, এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি। বাংলাদেশে বিচারিক ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের দায়ে কোনো সরকার প্রধানকে মৃত্যুদণ্ড দেয়া হলো। রাষ্ট্রপক্ষ এবং ভুক্তভোগীদের এখন একটাই চাওয়া, শুধু রায় ঘোষণা করলেই হবে না, আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। রায়কে স্বাগত জানিয়েছে শহীদ পরিবার সহ সর্বস্তরের মানুষ, তবে তা কার্যকরে বাধা মোকাবেলার প্রত্যাশা তাদের। আবেগ আপ্লুত কেউ কেউ হাইকোর্টের সামনে সেজদায় লুটিয়ে পড়েন। রায় কার্যকর হলেই শহীদদের আত্মা শান্তি পাবে বলে মনে করেন তারা। এই সকল গণহত্যার যে রায়, সকল গণহত্যার যে শহীদ পরিবার, এই শহীদ পরিবারগুলোর মুখে আজকে হাসি ফুটেছে। বাংলাদেশের সকল মানুষের আপামার জনতার মুখে আজকে হাসি ফুটেছে। আজকে জনতার বিজয় হয়েছে। জনতা যে গণ অভ্যুত্থান করেছে, ছাত্ররা এবং জনতারা, সেই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাটা আজকে পূরণ হলো। আমরা ভারতের উদ্দেশ্যে বলবো, দেখেন, বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী কিন্তু পাল্টানো যায় না। অতএব আপনারা প্রতিবেশী দিকে লক্ষ্য রেখে এই সাজাপ্রাপ্ত আসামিকে বাংলাদেশের হাতে ফেরত দিয়ে আইনের মুখোমুখি করবেন। খুনি হাসিনা এবং তার সহচরদের নিয়ে আসা কোনো ব্যাপার না, যেহেতু ওই চুক্তির বিনিময় হবে। হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মানে ইন্টারপোলের মাধ্যমে, বরং যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশে এনে যতক্ষণ পর্যন্ত কার্যকর করা না হবে ততক্ষণ এই জনমনে কখনো সম্পূর্ণ স্বস্তি আসবে না।
দর্শক এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল এলাকা থেকে যুক্ত হবেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রায়ের পরে প্রতিক্রিয়া কী ধরনের জানিয়েছে জুলাই শহীদ পরিবার এবং তাদের আহতরা, জানাবেন আমাদের। রায়ের পরপরই হাইকোর্টের সামনে ছিলাম এবং আমরা বিভিন্ন মানুষকে দেখেছি আবেগ আপ্লুত হয়ে কেউ কান্না করেছেন, কেউ সেজদায় লুটিয়ে পড়েছেন। এবং এই মুহূর্তে আমি যদি আপনারে একজন যারা গণ অধিকার পরিষদের একজন নেতা, যিনি মাহফুজুর রহমান খান, আমি ওনার সাথে যুক্ত হচ্ছি। আপনি যদি আপনার অনুভূতিটা আমাদের জানান। এই অনুভূতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত স্বস্তির পাশাপাশি এক প্রকার শঙ্কার জায়গাও রয়েছে। আপনারা জানেন এই রায়টি দেওয়া হয়েছে যখন আসামি পলাতক, যখন আসামি দেশের বাইরে অবস্থান করছে, সেই জায়গা থেকে এই রায়টা কতটুকু কার্যকর করা যাবে সেটাকে প্রশ্নবিদ্ধের বিষয়। আপনারা দেখেছেন এই সরকার প্রথম থেকেই বিভিন্নভাবে এই পলাতক আসামিকে বাংলাদেশে আনার একটি প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তাদেরকে এখন পর্যন্ত, যদিও ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা যায়, কিন্তু ভারত বাংলাদেশে কোনোভাবে হস্তান্তর করছে না। সেই জায়গা থেকে রায়টা স্বস্তির হলেও শঙ্কার জায়গা সৃষ্টি করছে। আমরা জানি এই রায়ের মাধ্যমে 1400 হত্যা এবং 30,000 আহত পঙ্গুত্ব পরিবারের মনে এক প্রকার স্বস্তি এবং প্রশান্তি বিরাজ করছে। এবং পাশাপাশি আপনারা দেখেছেন এই রায়কে কেন্দ্র করে ঢাকা সহ বাংলাদেশের কতিপয় জায়গায় ককটেল বিস্ফোরণ, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে। আমরা বলছি যারা দেশে অবস্থান রয়েছে, পলাতক আসামিদের রায় বাস্তবায়ন করা অত্যন্ত কষ্টকর এবং কার্যকর করা কষ্টকর। সুতরাং যারা দেশে রয়েছে, জুনায়েদ আহমেদ পলক রয়েছেন, দীপুমণি রয়েছেন, আনিসুল হক রয়েছেন, সালমান এফ রহমান রয়েছেন, যারা দেশে রয়েছে তাদেরকে যদি রায়টা দেওয়া হতো এবং কার্যকর করা হতো, তাহলে সেইটা জনমনে আরো বেশি স্বস্তি বিরাজ করতো এবং রায়টা কার্যকর দৃশ্যমান হতো। সেই জায়গায় আমরা বলতে চাই, অতি সত্বর দেশে যারা অবস্থিত রয়েছে তাদের বিরুদ্ধে রায় প্রদান করে জনমনে এক প্রকার স্বস্তি বিরাজ করবে। এবং পাশাপাশি যারা আওয়ামী লীগ রয়েছে, যারা এই সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসের কর্মযোগ্য বাস্তবায়ন করতে যাচ্ছে, তারা যাতে রেড অ্যালার্টের মেসেজ পায় না। এই রায়কে কার্যকর করা হচ্ছে, দেশে যারা রয়েছে তাদের কার্যকর করা হয়েছে, দেশের বাইরে যারা অবস্থান করছে তারাও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে না। ধন্যবাদ। তো অলি, আসলে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছে এবং বলেছে যে এই রায়কে ঘিরে অতি উৎসাহিত এবং অতি আবেগ আপ্লুত হয়ে যেন কোনো রকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করে। তো সেজন্য সরকার পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন সবাইকে শান্ত থাকার জন্য। অলি, এই ছিল আমার কাছে সর্বশেষ হাইকোর্ট এলাকা থেকে। জি উষা, ধন্যবাদ আপনাকে। ট্রাইব্যুনাল এলাকা থেকে বলছিলেন সহকর্মী উষা ফেরদৌস। শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ট্রাইব্যুনালের এই রায় মাইলফলক হয়ে থাকবে। এদিকে রায়ের মাধ্যমে 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে জানান জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার। আর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা আখতার হোসেন। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এই রায়ে সন্তুষ্টি জানিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এর মাধ্যমে প্রমাণ হলো ফ্যাসিবাদ যত শক্তিশালী আর ক্ষমতাধরই হোক, একদিন তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তবে আরো অনেক মামলা তাদের বিরুদ্ধে আছে এবং সেই মামলাগুলো আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সবাই সুবিচার পাবে। দীর্ঘদিনের অপশাসন এবং ফ্যাসিবাদী শাসনের জাতাকলে এদেশের মানুষ পিষ্ট হয়েছে, আমরা পিষ্ট হয়েছি, আমরা ভুক্তভোগী হয়েছি। আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে এবং এর মধ্য দিয়েই আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে। এটাই হবে আগামীর বাংলাদেশ। শেখ হাসিনার মামলার রায়ের পর এক প্রতিক্রিয়ায় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো অপরাধী আইনের ঊর্ধ্বে নয়, তার উদাহরণ হয়ে থাকবে এই রায়। ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে। কোন একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা, এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এটা স্মরণীয় হয়ে থাকবে। এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে।
এদিকে হাসিনার মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এই রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। মৃত্যুদণ্ড শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। কেবলমাত্র এই মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার মধ্য দিয়ে শেখ হাসিনার গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচার করা সম্ভব হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে। সাজা কার্যকরে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানান আক্তার হোসেন। ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তারা সুপর্দ করবে। এই বিশ্বের বাসীর কাছে একটা নজির তৈরি হবে শেখ হাসিনার রায় কার্যকর করার মধ্য দিয়ে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বক্তব্য দেয় নাই। এবার যাব মাদারীপুরে। শেখ হাসিনা রায় ঘিরে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে যোগ দিবেন সহকর্মী আরিফুর রহমান। আরিফুর, মাদারীপুরের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং সব মিলে পরিস্থিতি কি? সভাপতি শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার রায়কে কেন্দ্র করে সারা দেশে যে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তারই প্রেক্ষিতে মাদারীপুর জেলায় কিন্তু র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজেপি তারা কিন্তু কঠোর নিরাপত্তা অবলম্বন করে। গতকালকে থেকে কিন্তু বিজেপির 4 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয় মাদারীপুর জেলা শহর জুড়ে। ঢাকা বরিশাল মহাসড়ক এবং ঢাকা ভাঙ্গা মহাসড়কে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়। এবং এই রায়কে কেন্দ্র করে যে আশঙ্কা করা হয়েছিল যে নিরাপত্তা ব্যবস্থায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা আছে কিনা, কিন্তু মাদারীপুরে এর যেমন এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো খবর পাওয়া যায়নি। তবে গতকাল রাত্রে ছাত্রলীগের কিছু কর্মী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মীরা রাতের অন্ধকারে কিছু একটা ঝটিকা মিছিল করছে। ঝটিকা মিছিল করার পরে তারা ঝটিকার মিছিলগুলো ফেসবুকে আপলোড করেই সেটা তারা পালিয়ে যায়। এই হলো অবস্থা ছিল। এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরে মাদারীপুর জেলা যে বিএনপির কিছু নেতা কর্মী আছে তারা কিন্তু এটা সন্তুষ্ট প্রকাশ করে এবং তারা কিন্তু মিষ্টি বিতরণ করছে। এবং এই যে মাদারীপুরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারা কিন্তু এখনো যে পুলিশ এবং সেনাবাহিনী আছে তারা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। তবে কোনো অপ্রীতিকর অবস্থা কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি, সবকিছু স্বাভাবিক চলছে। অলি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দিয়ে সবশেষ খবর জানানোর জন্য। গণহত্যার দায়ে শেখ হাসিনার মামলার রায় ঘিরে রাজধানীতে তেমন কোনো প্রভাব পড়েনি। রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম থাকলেও গণপরিবহনের কমতি ছিল না। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙতে বিক্ষুব্ধ জনতা বুলডোজার নিয়ে এলে তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মনিরুল ইসলামের প্রতিবেদন। মানবতা বিরোধী অপরাধে পলাতক শেখ হাসিনার রায় ঘোষণার দিনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। এর রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউনের কোনো প্রভাবই পড়েনি রাজধানীতে। তবে সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম ছিল। রাজধানী গুলিস্তান, পল্টন, শাহবাগ, মগবাজার ও মালিবাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে পুলিশ। তবে সবখানে জুলাই যোদ্ধাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে রায় কার্যকরের দাবিও জানান তারা। অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা এই দেশকে নতুন একটা জায়গায় নিয়ে আসতে যাচ্ছি, তারা যেন আর কখনো এই ধরনের কোনো ফ্যাসিস্ট ফেস না করে। এটি শুধু রায়ের মধ্যেই সীমাবদ্ধতা যেন না থাকে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাদের ক্ষমতা প্রয়োগ করে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য যা যা কার্যকর ব্যবস্থা সেটি যেন নেয়। শেখ হাসিনাকে ওই পাশের দেশ, তার বন্ধু, তার পরম বন্ধু পাশের দেশ ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে ফাঁসির রায় কার্যকর করা হবে বলে আমি বিশ্বাস করি। এদিকে বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এ ঘটনায় উত্তপ্ত ছিল ধানমন্ডি 32 নম্বর। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আমরা কি করছি? আমরা দাঁড়ায় ছিলাম এখানে, দাঁড়ায় থাকা পুলিশ এসে গলার ভিতরে মারলো, এই জায়গায়, এই যে পায়ে মারলো, এই জায়গায় আমরা কি এখানে আইসা কি অপরাধ হয়েছে? উত্তেজনা চলমান থাকায় সেখানে র্যাব, পুলিশ আর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
রাজনৈতিক দলের সহযোগিতা না পেলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের আশঙ্কা জানিয়েছেন সিসিএএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সংলাপে তিনি আশঙ্কা করেছেন। এ সময় সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের দাবি জানিয়ে একাধিক ধাপে ভোট গ্রহণের প্রস্তাব দেন দলগুলোর প্রতিনিধিরা। এমআর আসাদের রিপোর্ট। ইসির সংলাপের দ্বিতীয় দিনে অংশ নেয় মোট 11টি রাজনৈতিক দল। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে নিজ দলের পক্ষে প্রস্তাবনা দেন তারা। আপনি কি বড় দলের একটা প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের জন্য তার প্রার্থিতা বাতিল করতে পারবেন? আপনি যদি পারেন তাহলে আমরা বিশ্বাস করব যে নির্বাচন এটা সুষ্ঠুভাবে হবে। একদিনের অতিরিক্ত 2 দিন বা 3 দিনের নির্বাচন করা যায় কিনা, তাহলে হয় কি নির্বাচন সহায়তাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যান বি ডুপ্লিকেটেড, তাদের উপস্থিতিটা বিভিন্ন জায়গায় নেওয়া যায়। নির্বাচন কমিশনাররা বলেন, আচরণবিধি প্রতিপালনে কঠোর থাকবে ইসি। নির্বাচিত হলেও তথ্য গোপনের জন্য পেতে হবে সাজা। আচরণবিধি পরিপন্থী কার্যকলাপে নির্বাচন কমিশন কম্প্রোমাইজ করবে না। ওখানে প্রদত্ত তথ্য যদি ভবিষ্যতে অসত্য হিসেবে প্রমাণিত হয়, তাহলে নির্বাচন কমিশন স্ব-উদ্যোগে অথবা কারো কাছ থেকে প্রাপ্ত অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিতে পারবে এবং দ্যাট মাইট ইনক্লুড ওনার প্রার্থিতা চলে যাওয়া। প্রশ্নবিদ্ধ নির্বাচন ঠেকাতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন সিসি। বলেন, আচরণবিধির সুষ্ঠু প্রতিপালনে প্রার্থীদের সচেতন হতে হবে। রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি একটা সমস্যা সৃষ্টি করতে চায়, তাহলে দেখবেন যে হয়তো একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, আশঙ্কা থেকে যায়। যদিও আমাদের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হবে একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো শেষ পর্যায়ে বলেও জানান সিসি। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা কিন্তু হাল ছাড়ি নেই, এগিয়ে যাচ্ছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জয়পুরহাটে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। চলতি মৌসুমে ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। উৎপাদন খরচ কম হওয়ায় লাভের আশা করছেন চাষিরা। নতুন ধান বাজারে আসায় চালের মূল্য কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। কৃষকদের সার্বিক পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। বিনা 17, বিনা 20, ব্রি 34, ব্রি 52, ব্রি 75 সহ নানা ধরনের আগাম জাতের ধান কাটা ও মাড়াই শুরু করেছেন জয়পুরহাট জেলার কৃষকরা। আগাম জাতের ধানে পোকামাকড়ের আক্রমণ, রোগবালাই, উৎপাদন খরচ কম এবং বাজার মূল্য বেশি। এসব ধানের মূল্য প্রতিমণ 1100 থেকে 1300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। নতুন ধান বাজারে আসার ফলে চালের মূল্য অনেকটাই কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ধান কিনেছি এই সময় 1130, 40, 50 এর মধ্যে ধান কিনেছি। পরবর্তীতে ধান আরো বেশি উঠবে। এই ধানগুলো মেট চাতালগুলো কিনে নিয়ে চাল বাইর করতেছি, এতে করে চালের বাজার কমে যেতে পারে। আমরা আগুর ধান লাগাইছি, আগুর ধান কাটতেছি। ধানের ফসলও ভালো হয়েছে। ধান 1200 টাকা মন। আলু লাগাইবো এই জন্য আগে কাটতেছি, দামও ভালো আছে, 1200-1300 টাকা মন চলতেছে। আল্লাহর রহমত ধানের দাম 1200 টাকা 1300 টাকা মন চাইছি। অবশ্য ভালো হয়েছে, আবার ফলনও ভালো। 16 থেকে 18 মন 20 মন বিঘা নামছে। কৃষকদের লাভবান করার পাশাপাশি তাদের জীবনযাত্রার মান বাড়াতে আগাম জাতের ধান চাষের সহযোগিতার কথা জানিয়েছেন কৃষি অধিদপ্তরের এই উপপরিচালক। জয়পুরহাট জেলায় এবার 70,095 হেক্টর জমিতে উপসি, স্থানীয় এবং হাইব্রিড মিলে ধান আবাদ হয়েছে। এর মধ্যে আগাম ধান চাষ হয়েছে 16,735 হেক্টর জমিতে। ইতিমধ্যে আমরা 259 হেক্টর জমির আগাম ধান কর্তন করেছি। আমরা যে পর্যন্ত কর্তন করেছি সেখানে আমাদের ফলন আশানুরূপ পেয়েছি। জেলায় এবছর আগাম আমন ধান চাষ হয়েছে প্রায় 16,735 হেক্টর জমিতে, যা থেকে উৎপাদন হবে 88,391 মেট্রিক টন ধান। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। কাতারের দোহায় ম্যাচ শুরু রাত 8:30টায়। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে 8 উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। এই জয়ে গ্রুপ এ এর পয়েন্ট টেবিলের শীর্ষে তো বটেই, একই সঙ্গে নেট রান রেটেও সবচেয়ে এগিয়ে আকবর আলীরা। এবারে আফগানদের বধ করতে পারলে সেমিফাইনালের একদম কাছাকাছিতে চলে যেতে পারবে বাংলাদেশ।
আসন্ন বিপিএল এর নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল। বিপিএল এর গভর্নিং কাউন্সিলের এক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। 9 আসর পর বিপিএল এ আবার ফিরতে যাচ্ছে নিলাম পদ্ধতি। আগামী 23 নভেম্বর রাজধানীর একটি হোটেলে হবে নিলাম। তবে সেই নিলামের এক সপ্তাহ আগেই ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসকে নিজের নাম সরিয়ে নেয়ার অনুরোধ করেছেন তামিম ইকবাল। রাজনৈতিক কারণে গেল আসর থেকে বিপিএল এ খেলতে পারছেন না সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ড। রাজসাক্ষী মামুনের 5 বছরের সাজা, রায়কে যুগান্তকারী বললেন অ্যাটর্নি জেনারেল। রায়ে সন্তুষ্ট শহীদ পরিবার সহ সর্বস্তরের মানুষ, কার্যকর হলেই শহীদদের আত্মা শান্তি পাবে বলছেন স্বজনরা। হাসিনার মৃত্যুদণ্ডে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলছে বিএনপি। জন আকাঙ্ক্ষা পূরণের দাবি জামাতের, দ্রুত কার্যকরের আহ্বান এনসিপি। এবং রায়কে ঘিরে স্বাভাবিক রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি। মোড়ে মোড়ে চেকপোস্ট তল্লাশি, ধানমন্ডি 32-এ পুলিশ জনতা ধাওয়া পাল্টা ধাওয়া। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।